আল্লাহর নবী দুজাহানের আগা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, গো খাদিজা, কেন তুমি এভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? খাদিজা, একটু তুমি চোখের পানিটা বন্ধ করো। তবে কেন এইভাবে কান্না করো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে এমন কিছু খাবার খাদ্য নাই, তবে বাড়িতে একটা বকরি ছিল, ওই বকরি ছাগল থেকে দুধ দই এক গ্লাস আপনার জন্য আমি রেখেছি, এবং আমার বাড়ির পার্শ্ববর্তী একজন ব্যক্তি মাত্র 4টা খেজুর দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই 2টা খেজুর আমি নিজে খেয়েছি, আর আপনার জন্য 2টা রেখেছি গো। বিশ্বের নবী আমার বললেন, গো খাদিজা, তবে একটু তুমি চোখের পানি বন্ধ করো। আমি নবী মুস্তাফা, খাদিজা, আমি চোখের পানি আর বরদাস্ত করতে পারি না। বিশ্বের নবীর সম্মুখে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর আর পায় দুধ যখন পেশ করে দিলেন, বিশ্বের নবী আমার 2টা খেজুর থেকে একটা খেজুর হযরতে খাদিজাকে বলেন, ওগো খাদিজা, এ নাও একটা খেজুর তুমি নিয়ে নাও, আর আমি একটা খেজুর নিয়ে নিচ্ছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে খাদিজার 2 চোখের পানি ঝরঝর করে চলে যায়। নবী আমার বললেন, খাদিজা গো, এইভাবে আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি বন্ধ করো, তবে একটা খেজুর তুমি নিয়ে নাও। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 2টা খেজুর খেয়েছি গো, তবে আপনি 2টা খেজুর খেয়ে নিন। নবী বললেন, না না খাদিজা, তুমি একটা নাও, আমি একটা নিয়ে নিচ্ছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খেজুরটা হাতের মধ্যে নিলেন, বিশ্বের নবী আমার খেজুরটা নিয়ে মুখের মধ্যে যেমনি দিতে যাবে, হযরতে খাদিজার দিকে বিশ্বের নবী আমার যখন লক্ষ্য করে দেখলেন, দেখছেন তো হযরতে খাদিজা যে কাপড়টা পরিধান করেছিলেন, ওই কাপড়ের মধ্যে এত ডাবটি দেওয়া ছিল, দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো কোনো জায়গা ফাঁকা নাই। বিশ্বের নবী আমার খাদিজার এই কাপড় দেখে নবী চোখ দুটো বন্ধ করলেন। নবী 2 চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাথার মনি নয়নের তারা, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? নবী আমার বললেন, খাদিজা, তোমার শরীরে যে কাপড়টা পরিধান করে আছো, তবে তোমার ওই কাপড়ের মধ্যে এত ডাবটি, দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো কোনো জায়গা ফাঁকা নাই। তবে খাদিজা গো, একবার যদি তুমি আমাকে বলতে কাপড়ের জন্য, আমি নবী মুস্তাফা তোমার সম্মুখে পেশ করে দিতাম। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো, জানি আপনার নিকটে কোনো সমর্থ নাই, তবে নবী গো, আপনার নিকটে আমার জামা কাপড়ের কোনো প্রয়োজন নাই, আমার জামা কাপড়ের কোনো আশা নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে যেটা ইরাদা আছে, ওটাই যদি আপনি পরিপূর্ণ করে দেন, তবেই আমার বেড়া পার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে যে ইরাদা আছে, আশা আছে, ওইটাই যদি পরিপূর্ণ করে দেন, তবেই আমার মনের আশাটাও পূর্ণ হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বের নবী বলেছিলেন, ওগো খাদিজা, তবে চোখের পানি একটু বন্ধ করো,
বলো তোমার মনের মধ্যে কি ইরাদা আছে, আমি নবী মুস্তাফা তোমার সেটা পরিপূর্ণ করব। জোরে বলুন। আজ বলুন, আমাদের দেশের মা বোনদের জামা কাপড় ঘরের মধ্যে 4টা 5টা 10টা 20টা আছে না নাই? এক একটা লোক, ওই মেয়েটি যদি কোনো একটা বিয়া খেতে যায়, তখন তার স্বামীকে কওয়া হচ্ছে কি, এই আমাকে নতুন জামা কাপড় নিয়ে এসে দাও, তবে বিহাতে যাবো, বলে না বলে না? কিন্তু আর সুরকেসে যে এত জামা কাপড় ভরা আছে ওটার দিকে লক্ষ্য নয়, কিন্তু নতুন পরিধান করে যাবে। আর যিনি বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজার কাপড়ে এত ডাবটি, তবু কখনো জবান খুলে বিশ্বের নবীকে বলেননি। যেমন শায়রে বলেও, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, স্বপ্নেতে দিও গো দেখা, দেখিব নয়নে ভরে গো, নবী একবারে তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, জীবনে তার সই পাগ দিতাম নবী তোমার চরণে, আমি চুমুকে তামি কদমে, নবী চুমুকে তামি কদমে, নবী তোমার নাম শুনিয়া পাগল ওরা হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, গো খাদিজা তবে তোমার মনের মধ্যে এমন কি ইরাদা আছে, একবার তুমি আমার খুলে বলো, আমি নবী মুস্তাফা আমি সেটা তোমার পরিপূর্ণ করে দিব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই পৃথিবী দুনিয়াতে কেউ চিরস্থায়ীর জন্য থাকার লেগে পৃথিবীতে কেউ আসেনি, যার যেদিনকে ডাকা হবে তাকে সেই দিন এই পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেদিন আমার ডাক পড়বে
ওই দিন আমাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটি বলল, বিশ্বের নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। খাদিজার দিকে লক্ষ্য করে নবী আমার বললেন, ওগো খাদিজা, ওই কথাটি আর মুখ দিয়ে বের করো না। ওগো খাদিজা গো, আর এই কথা বলো না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যার যেদিনকে ডাক পড়বে এই পৃথিবী দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে আশা এটাই আছে, যখন মানুষ ইন্তেকাল করে যায় ওই সমাধে তার আত্মীয় স্বজনেরা বাজারে গিয়ে দামি দামি কাফন কিনে তার শরীরের মধ্যে পরিধান করে দেয়। তবে নবী গো, আমার যেদিন ইন্তেকাল হবে আপনি বাজার থেকে কাফন কিনে আমার শরীরে পরিধান করাবেন না, তবে আপনার শরীরের মধ্যে যেই জামা কাপড় পরিধান করতেছেন ওই জামা দিয়ে যদি আপনি আমার কাফন করে দেন তবেই আমার বেড়া পার হয়ে যাবে। হযরতে খাদিজার দিকে বিশ্বের নবী তাকিয়ে বললেন, ওগো খাদিজা, যাও যাও যাও, আমি সেটা তোমার পরিপূর্ণ করে দিব। তবে আরো কি আছে খাদিজা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মানুষকে কবরস্থানে নিয়ে চলে যায়, কবরে যখনই নামানো হয় ওই মাটি দিয়ে দোয়া খায়ের করে 40 কদম যখন বেরিয়ে চলে যায় ওই সমাতে কবরের মাটি এদিককার মাটি ওদিককার মাটিকে বলে, এবার তাকে পিষতে আরম্ভ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার কবর থেকে চলে যাবেন না, আপনি আমার কবর থেকে পালিয়ে যাবেন না, আপনি আমার কবরের চারিপাশে পাকে 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 আপনি ঘুরবেন। কেননা যখন ওই কবরের মাটি আপনি যখন আমার কবরের চারিপাশে ঘুরবেন ওই মাটি কোনোদিন আপনার খাদিজাকে পিছার জন্য বলতে পারবে না। কারণ হলো এটাই, বিশ্বের নবীর পা মুবারক ওই মাটির উপরে পড়েছে। বলছেন নবী গো, ওই মাটি আর কখনো আমাকে পিছতে পারবে না। তাই নবী আমার বললেন, খাদিজা যাও, আমি সেটা তোমার পরিপূর্ণ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বের নবী আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। দেখছেন তো একটা দূরে ইহুদির বাচ্চা দাঁড়িয়ে আছে, তার বয়স মাত্র 8 থেকে 10 বছর বয়স হবে, কিন্তু ওই বাচ্চাটা জানে না যে লোকটা আসছে ইনি হচ্ছেন বিশ্বের নবী, এরই নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। ভাই আমার, বাপজির আমার, যুবক যুবক ভাইদেরকে বলবো, ভাই যেখানে জালসা মিলাদে যান জীবনে কাহিনী শুনে একটু পরিবর্তন যদি হতে পারেন তবেই আপনি ইহকাল পরকালেও লাভবান হবে। আর শুনলেন কি গলা খুব ভালো লাগছে, আর একটু বললে ভালো লাগতো, ওটার দিকে লক্ষ্য না করে কম কম করে শুনবেন, আমল করবেন বেশি বেশি, তবেই আপনি হবেন কার্যকারী। তো বিশ্বের নবী আমার ওই ইহুদির বাচ্চার দিকে গেলেন। তো বাচ্চাটার কাছে গিয়ে দেখছেন তো ইহুদির পাশে একটা বোঝা বাঁধানো আছে, পুটুলি যাকে বলা হয়। এই পুটুলিটার দিকে একবার দেখছেন, একবার ইহুদির বাচ্চার মুখের দিকে নবী আমার দেখছেন। নবী আমার বললেন, তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি দেখছো? এমনি ওই বাচ্চাটা বলতে লাগলো, এই বোঝাটা আমার মাথায় তুলে নেওয়ার লেগে, চেড়ে নেওয়ার লেগে আমি চারিদিকে লোক দেখছি, যদি কাউকে পাই তো বোঝাটা আমি মাথায় চেড়ে নেব। বিশ্বের নবী মনে মনে করলেন কি এই বাচ্চার থেকে বোঝাটার ওজন বেশি, বোঝাটা নিয়ে যাবে কি করে? তো নবী মুস্তাফা আমার বললেন, ও বাচ্চা শোনো, তোমার বাড়ি কোথায় বলো তো? বলছে অমুক জায়গায়। কাজ করো, এই বোঝাটা আমি নিজের মাথায় নিছি, তুমি আগে আগে চলো, তোমার বাড়িতে আমি এই বোঝাটা পৌঁছে দিয়ে আসবো।
জোরে হবে না? ওই লেগে বলেছিল কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় এটাই তো জানি না ভাই। যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে সেই নবী আমার বলছেন খুদকে আমি মাথায় নিচ্ছি, তুমি আগে চলো, তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। আজকালকার আপনাদের আমাদের দেশের মধ্যে মেম্বার বলেন, প্রধান বলেন আর উপপ্রধান বলেন, এরা যখন রাস্তা দিয়ে যদি যায় আর একটা কোনো গরিব মানুষ একটা বোঝা ছেড়ে লেবারে দাঁড়িয়ে থাকে, একটা মেম্বার যদি রাস্তা দিয়ে আসে তো ভাই বলে বোঝাটা ছেড়ে দাও, দিবে? কেন দিবে না? আর পেস্টিজে লাগবে আমি মেম্বার, বাপরে বাপ। একটা প্রধানকে যদি বলা হয় তো বলে আমি প্রধান, তোর বোঝাটা আমি ছেড়ে দিব। তার পেস্টিজ মান সম্মান হারিয়ে যাবে। আরে যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে সে নবী আমার খুদ বলছেন চলো আমি তোমার বোঝাটা তোমার বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দিব। কিন্তু বাচ্চাটা জানে না ইনি হচ্ছেন নবী মুস্তাফা, ইনি রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী। বলছেন এবার চলো। ওই সমাজে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বোঝাটাকে মাথার উপরে নেওয়ার পরে ওই ইহুদির বাচ্চাকে বলতে লাগলেন এবার তুমি আগে আগে চলো, এবার আমি তোমার বোঝা নিয়ে পিছনে 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 যাই। বাচ্চাটা সাইড ধরে যখন চলতে লাগলো ওই সময়তে বিশ্বের নবীর চারিদিকে চারি আশপাশের গাছগুলা নবীকে ছায়া করতে 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 নিয়ে যায়। এমনকি ইহুদির বাচ্চাটা বিশ্বের নবীর মুখের দিকে একবার চেয়ে দেখে, একবার আসমানের সূর্যের দিকে চেয়ে দেখে, বারবার নবীর মুখের দিকে, একবার সূর্যের দিকে। ওই ইহুদির বাচ্চাটা মনে মনে চিন্তা করলো, বলে এই মানুষটার মতো সৌন্দর্য মানুষ আজ পর্যন্ত কোথাও দেখিনি। এত সুন্দর চেহারা এর মতো কখনো আমি জগতে দেখিনি এখনো মানুষ। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে আছেন। ইহুদির বাচ্চাটা বারবার নবীর দিকে দেখে, আর নবী মুস্তাফা যেই জায়গাতে পা রেখে দেন ওই জায়গাকার ছোট ছোট পাথরগুলা নবীর পদতলে মমের মতো গলে যেত। বিশ্বের নবীর পায়ের তলে যদি ছোট ছোট পাথর কাঁকড় পড়তো মমের মতো গলে যেত, কারণ হচ্ছে যাতে বিশ্বের নবীর পদতলে আঘাত না লাগে। আর আজকালকার আমরা চেড়ানার মৌলবি গুলা দেশে উঠেছি, আর কিছু কিছু যুবক ছেলে বুঝলেন মৌলবি মোবাইল হয়ে গেছে। মোবাইল মৌলবি হয়নি, মোবাইল দেখে দেখে এরা ফতোয়া জারি করে। এরা কত জি মোবাইল দেখে মৌলবি হাজার লাখ মাত্র জানে। এই দেশের মোবাইল মৌলবি গুলা ছেড়ে দাও, সঠিক হাদিস কোরআন জীবনী কাহিনী শুনে শুনে পরিবর্তন হও। যে নবী মুস্তাফার পদতলে পাথর পড়লে মমের মতো গলে যেত, তোমরা যারা বলো কি আমাদের মতোই নবী আস্তাগফিরুল্লাহ, তাহলে তোমার পায়ের তলে পাথর পড়তে হুড়া কেন মারছে বলো? বলে না কেন? কি ভাই বুঝা যাও, পরিবর্তন হও, পড়ো। খালি মোবাইল দেখছো বাপরে এইগুলা বলে দিল, এগুলা তো বেদাত, এগুলা বেদাত। বেদাত কাকে বলে ও নিজেই জানে না। যাক ভাই আমি ওদিকে যাবো না, জীবনী নিয়ে যাচ্ছি, বুঝে যাবেন ইশারাতে বুঝতে বলতে চলে যাবো। তবে প্রত্যেকটা আমার বাপজি ভাইদেরকে বলবো সতর্ক হয়ে চলো। বিশ্বের নবী আমার চোখে পা রাখতেন, ছোট ছোট পাথর গুলা পায়ের তলে তার মম হয়ে পড়ে গলে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। যে নবীকে একবার দেখে নিল সে নবীর প্রতি প্রেমিকে আশিকে পাগল হয়ে গেল। যে শায়রে বলি আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আরে বিচিখানে এক গত পরে, মক্কা হতে মদিনা যেতে 13 মাঝি 13 গত
আমরা নবীরে পাগল দিওয়ানা, আমরা নবী পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীরে পাগল দিওয়ানা। সেথাই মাকড় সাথে চালি বুনিল, আরে কাবুতরে ডিম পাড়িল, সেটাই মাকড় সাথে জাল বুনিল, কাবুতরে ডিম পাড়িল, ইশকের দিওয়ানার সোনার মদিনা, আমরা নবীরে পাগল দিওয়ানা, আমরা নবীরে পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীরে পাগল দিওয়ানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী আমার টুকটুক করে রাস্তা ধরে চলে যান। ইহুদির বাচ্চাটা বারবার নবীর মুখের দিকে দেখতে 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 চলে যায়। বহুত দূর চলে যাওয়ার পরে বিশ্বের নবী আমার বললেন, বাচ্চা বলো তোমার বাড়িটার কত দূরে বলো। ওই বাচ্চাটা বলল, ওই দেখো সামনে যে বাড়িটা দেখা যায় ওই বাড়িটাই হলো আমাদের। বিশ্বের নবী আমার টুকটুক করে ইহুদির বাড়ির দরজাতে হাজির হয়ে গেলেন। আর বিশ্বের নবী আমার ওই বোঝাটাকে দরজার মধ্যে নামিয়ে দেওয়ার পরে, হায়রে বিশ্বের নবীর আদর্শটাই দেখুন, নবীর ব্যবহারটাই দেখুন। দয়ার নবী মোস্তফা বোঝাটা নামিয়ে দেওয়ার পরে চট করে ইহুদির ওই বাচ্চার হাতখানাকে ধরে নিয়ে বিশ্বের নবী আমার বললেন, ও গো বাচ্চা, কত দূর থেকে হেঁটে হেঁটে তোমার বাড়ি পর্যন্ত চলে এলাম, তবে এত দূর পৌঁছার পর্যন্ত তোমার সঙ্গে বহুত আলাপ আলোচনায় আমি করেছি, তবে তার মধ্যে যদি কোন রকমের কোনো কথা বলে থাকি, যদি তোমার আঘাতে লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে আমায় মাফ করে দিও। বিশ্বের নবী মাপ চাইছেন। দেখেন, যদি কোনো কথা দিয়ে আঘাতে লেগে থাকে, আর হাইরে মুসলমান, যদি একটা কথা কাউরে গালি দিয়ে দেয়, তাকে 36 বার গালি তো দূরের কথা, মারা না পর্যন্ত বাড়ি যাব না, তাই না? তোকে চ এইখানে না পাবো ওইখানে পাবো, এই তো আমাদের বলের বক্ত। কিন্তু ভাইরা আমার, বাপজিরা আমার, ও দরদি ভাইরা আমার, বিশ্বের নবী আমার যখন ওই বাচ্চার হাত কানা ধরে নিয়ে কথা বলে চলতে লাগলেন, দয়ার নবীজি আমার হেঁটে হেঁটে যান। এমন সমাজে ওই ইহুদিটা বাড়ির ভিতর থেকে বাইরে আসার পরে ওই ইহুদি আপন তার বেটাকে বলতে লাগলো, ওরে বেটা বলো বলো রে, এই বোঝাটা তোমার কে পৌঁছে দিয়ে গেল, না তুমি বোঝাটা নিয়ে আসলে বলো। ওই বাচ্চাটা বলতে লাগলো, ও গো আব্বা জান, এই বোঝাটা তো আমি নিয়ে আসিনি, তবে আমার বোঝাটা পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলতে লাগলো, বেটা রে, এই বোঝাটা পৌঁছে দেওয়ার বদলে তোমার নিকট থেকে কত টাকা নিয়েছে বলো। ওই বাচ্চাটা বলল, ওগো আব্বা জান, ওই লোকটা আমার নিকট থেকে 1 পয়সাও নেয়নি, বিনা পয়সাতে আমার পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল, বেটা রে, তবে এমন কোন দয়ালু লোক রে, তোমার কাছে 1 পয়সা পর্যন্ত নেয়নি? ইহুদির বাচ্চাটা বলল, ওগো আব্বা জান, ওই লোকটা এত ভালো, এত ভালো, ওগো আব্বা গো, ওই লোকটার মতো সুন্দর চেহারা আজ পর্যন্ত আমি কোথাও দেখতে পাইনি গো। তবে এত দয়ালু লোকটা আমার বোঝা পৌঁছে দেওয়ার পরে, ওগো আব্বা গো, আমার হাত
কানা ধরে দিয়ে বলে, ওগো বাচ্চা, যদি কিছু আঘাতে লেগে থাকে তুমি আমার আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও। এই কথাবার্তা বলে চলে গেল। ইহুদি বলে, বেটা রে, ওই লোকটা গেল কোন দিকে বল? বলে, ওই দেখো সামনে হেঁটে হেঁটে চলে যায়। ইহুদি যখন বিশ্বের নবীর দিকে চেয়ে দেখল, দেখছে কি বিশ্বের নবীকে আব্রাহামানে ছায়া করতে করতে নবীকে নিয়ে যায়। নবী মুস্তাফার ছায়া জমিনে পড়ে না, এমনকি নবীকে ছায়া করতে করতে নিয়ে যায়। ওই ইহুদিটা দৌড়ে 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 গিয়ে বিশ্বের নবীর সম্মুখে আগে দাঁড়িয়ে গেল। দয়ার নবীর সামনে দাঁড়িয়ে ইহুদিটা বলতে লাগলো, বলে, তোমার বাড়িটা কোন জায়গায়? তোমার নাম কি বলো, একটু পরিচয়টা দাও না কেন? বিশ্বের নবী আমার যখন ওই ইহুদিকে বলে দিলে, ইহুদিটা সঙ্গে সঙ্গে বিশ্বের নবীর হাত কানা ধরে বলে, ওগো আল্লাহর নবী, আমি বড় বেয়াদবি ভুল করেছি গো, তবে আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। বিশ্বের নবী আমার কলমা পড়ালেন। জোরে জোরে একসঙ্গে পড়ল, লা ইলাহা, জোরে পড়ো, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবা জীবনেরা, আমার মা বোনেরা, আমার বিশ্বের নবীজি আমার, দয়ার নবী মুস্তাফা আমার নিজের হুজরা কানা থেকে এমন একজন সাহাবীকে নিয়ে চলতে আরম্ভ করলেন। দয়ার নবী আমার টুক 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 করে হেঁটে হেঁটে যান। তবে ভাইরা আমার, ও আমার মা জননীরা আমার, আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, একটু একটু মাথার মধ্যে জেনে কথাগুলা শুনে আপনি ভরে নিয়ে যদি পরিবর্তন হতে পারেন, তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবে। বিশ্বের নবীজি আমার, দয়ার নবী আমার সাহাবীকে নিয়ে চলতে চলতে একটি কবরস্থানের উপরে চলে গেলেন। আর দয়ার নবী আমার কবরস্থানে যেমনি পা রাখলেন, সমস্ত কবরের একদম আযাব বন্ধ হয়ে গেল। বিশ্বের নবী আমার পা রাখা মাত্রই সমস্ত কবরস্থানের আযাব বন্ধ হয়ে গেল। তবে একটা কবরের কিন্তু আযাব বন্ধ হয় না। সেই কবরটা ছিল একটা যুবকের। জোরে বলুন। দেখুন, যুবক ভাইদেরকে আগেই বলেছে, একটু সতর্ক হও ভাই, খুব জোর। আর এই বকিয়াটাই বলে ইনশাআল্লাহ বিদায় নিয়ে চলে যাব বলতে একবারে শেষবারের মতো নয়, ফের যদি ডাকে আসবো, ওই বিধান নয়। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই কবরটার কাছে চলে গেলেন, দাঁড়িয়ে গেলেন। বিশ্বের নবী আমার সাহাবীর মুখের দিকে দেখছেন। সাহাবী বিশ্বের নবীর মুখের দিকে দেখছেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত কবর বাদ দিয়ে এই কবরের কাছে টানালেন, কারণটা কি? তো নবী মুস্তাফা বলছেন, এই কবরে অতিরিক্ত আযাব চলতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বলুন, নবী কবরের খবর পর্যন্ত বলেন না? বলেন না? আপনি আমি পারবো? ওদেরকে বলবেন, কেন কথা কম বলেন ভাই, বসছেন চুপচাপ, গল্প আলাপ চল বন্ধ, ওই দিকে চুপচাপ বসে, আপনাদের আওয়াজ শুনে ওরা ওই দিকে তাকাচ্ছে। তাহলে বলুন, নবী মুস্তাফা যদি কবরের খবর বলে দিতে পারেন, তাহলে আজকাল যে ইশারাতান বুঝে যান, তারা বলে বিভিন্ন রকম নবীর শানে কথা,
তাহলে ওদেরকে বলেন তো তোমার মা কি এমন রান্না করে কোন জায়গায় লুকিয়ে হয়েছে একটু পুরি দাও তো দেখি, পারবে? ঘরের ভিতরে কি লুকিয়ে রাখছে ওইটাই যদি বলতে না পারো তো ওইখানকার কথা কি করবে? আবার মোবাইল দেখে চায়ের দোকানে খুব ফতোয়া জারি করছো, সতর্ক হও। খুব বেশি লম্বা চড়া বলবো না ভাই। বিশ্বের নবী আমার কবরের খবর বলে দেন, সাহাবীকে বলছেন এটা একটা যুবকের ছেলের কবর, এর কবরে অতিরিক্ত আযাব চলতেছে, তবে আমি আল্লাহর কাছে একটু দোয়া করব যাতে আল্লাহ তার কবরে আযাব বন্ধ করে দেয়। বিশ্বের নবী আমার হাত তুলতে যাচ্ছেন, এমন সময়তে হযরতে জিবরিল আমিন নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত তুলে দোয়া করবেন না। বলছে কেন? বলে এই যুবকের কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। তাহলে কি ভুল করে গেছে যুবকটা? আমি জোরহাত করবো ভাই, যুবক ভাইদেরকে সতর্ক হও, সতর্ক হয়ে চলো। আজ আমরা রক্তের গরম দেখাচ্ছি ভাই, মৃত্যুর কেউ কথা বলতে পারবে? পারবে কি পারবে না? আমি যেখানে আপনাদের নিকটে বীরভূম থেকে এসেছি বুঝলেন, বাড়ি পৌঁছতে পার তার ভরসা আছে? আপনারা এখান থেকে গরম গরম বিরিয়ানি খেয়ে বাড়ি যেতে পারবেন তার ভরসা আছে? তাহলে আমরা পরিবর্তন হয় না কেন বলো? আমরা কেন পরিবর্তন হয় না? আর যদি আমরা নিজে নিজে যদি একটু পরিবর্তন হতে পারি তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। আর প্রত্যেকটা বাপজি ভাইদের মা বোনদেরকে বলবো, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, কবরকে ইয়াদ করে একটু পরিবর্তন হন। আমরা কবরস্থানে মাটি দিতে যাচ্ছি, যখনই জানাজা হয়ে গেল মাটি দেওয়ার লেগে একটু দূরে দূরে দাঁড়িয়ে থাকি, কে দাঁতকে বের করে খিল 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 করে হেসে হেসে যায়, হাসে না? বহুত আলাপ আলোচনা করে, গুজব করে, হাসাহাসি করে, কিন্তু ওই কবরস্থানে গিয়ে যখন হাসছেন তখন একবার আপনি ভেবেছেন কি আমারও একদিন বাড়ি আসবে, আমাকে রাখতে এসে তারাও বোধহয় এরকম হাসবে, ভেবেছেন? আমরা কখনো ভাবি না ভাই। আমরা যদি ভাবতাম তাহলে কখনো আমরা এরকম ভুল পথের মধ্যে চলতাম না। আমি বলবো আমার এখানকার বাপজি ভাইদেরকে, ভাই এই টুপিটা লাগা হচ্ছে সুন্নত। এবার যদি কখনো জালসা মিলাদে যান পকেটে টুপিটা নিয়ে একটু যাই বসার চেষ্টা করবেন, মুসলমানের পরিচয়। আর যদি এখানে দেখা যায় তো মনে হবে সবাই হিন্দু, এদের মাথায় টুপি তো নাই, কি বুঝবে না? কিন্তু আমরা এই টুপিটাকে লাগাতে ছেড়ে বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক ইনায়াত করুক। জোরে সকলে বলুন আমিন। এই পৃথিবীর দুনিয়া কেউ কারি নয়, কি ভাই কেউ কার কি? কবর হচ্ছে কোথায়? আসল ঠিকানা আমাদের কবর। তবে ছদ্ম আমি যে কথাগুলো বলবো শুনবেন, কিন্তু তো সুরের দিকে না গিয়ে ছদ্ম দেখে দেখবেন। শায়রে কি বলছে? চোখ দুটি একেবার বুঝিলে দুনিয়া অন্ধকার, পাশে তোমার থাকবে না কেউ গো কবরে মাঝার, এ দুনিয়া তোমার নয় গো, কবরে হবে ঠাই গো। দুঃখ সুখ যত সবে খোদা হতে, মানুষের নাই কিছু করারিতে। দুঃখ সুখ যত সবে খোদা হতে, মানুষের নাই কিছু করারিতে। শান্তি যদি চাও গো মুমিন, আল্লাহ নাবি গাও, দরুদ সালাম নামাজ পড়ো। শান্তি যদি চাও এ দুনিয়া তোমার নয় গো, কবরে হবে ঠাই গো। হবে না? যতই দালান পাকা বাড়ি ঘর করেন না কেন, চোখ বন্ধ করলেই সব শেষ, কিচ্ছু যাবে না। একমাত্র আপনার সঙ্গে যাবে ইবাদত, জিকির, দান, খায়রাত, এগুলাই যাবে, তাছাড়া কিচ্ছু যাবে না ভাই। আপনি মরার পরে যে টাকা সুটকেসের মধ্যে রেখে দিয়েছেন, মরার পর আপনার ছেলেরা মারামারি কাড়াকাড়ি লেগে যাবে, কি হচ্ছে না? হয় না? আপনার বাপ যখন মরছেন আপনি তো কাড়াকাড়ি করছেন, যখন আপনি মরবেন তখন আপনার ছেলেরাও করবে। তাহলে আখিরাতের পুঁজিগুলো আমাদেরকে তৈরি করতে হবে।
বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিলকে যখন বলেন, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মোনাজাত করবেন না, দোয়া করবেন না, এই যুবকের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। নবী মুস্তাফার মুখটা সুকমুখ হয়ে গেল। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনার মুখটা কেন সুকমুখ হয়ে গেল? দয়ার নবী বলে, ওগো আবু জার, এখনো এই যুবকের কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। তবে যাও যাও, গ্রামের মধ্যে একটু গিয়ে তুমি দেখো এই বাচ্চাটার পৃথিবীর দুনিয়াতে বাপ বেঁচে আছে না মা বেঁচে আছে, খবরটা নাও। যে থাকবে একটু আমার নিকটে ডেকে নিয়ে আসবে। ওই সাহাবী দেশের নবীর কথা মতো আপন বাবা গ্রামের গলিতে গলিতে চলে গেলেন। খবর নিতে নিতে দেখা গেল ওই যুবকের একমাত্র মা জননী বেঁচে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। সাহাবী যখন খবর নিলে দেখা গেল একমাত্র ওই যুবকের পৃথিবীতে মা জননী বেঁচে আছে। সাহাবী গিয়ে বলেন, ও গো বুড়ি মা, আজকে তোমার বিশ্বের নবী ডাক করেছে, আপনি চলুন না কেন? সাহাবী যখন এই কথাটি বলে দিলেন, বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে বুড়ি আপন বাবা টুকটুক করে লাঠি নিয়ে দয়ার নবীর দিকে রওনা হয়ে গেলেন। এমন সময়তে বিশ্বের নবীর কাছে যেমনি পৌঁছে গেল, দয়ার নবী আমার বুড়ির দিকে তাকালেন। দয়ার নবী মুস্তাফা দেখতে আছেন। বুড়ি পৌঁছে গেল, আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুড়ির দিকে লক্ষ্য করে বলে, ওগো বুড়ি মা গো, তোমার বেটা বহুত দিন আগে মারা গেছে, তবে তোমার বেটার কবরে আযাব চলতেছে। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি গো জানি আমার বেটার কবরে আযাব চলতেছে। নবী আমার বললেন, বুড়ি মা, তবে তুমি একটু দোয়া করো যাতে তোমার বেটার কবরের আযাবটা বন্ধ হয়ে যায়। বুড়ি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দ্বিতীয়বার এই কথা বলবেন না, আমি তার জন্য কখনোই দোয়া করব না। আমি আল্লাহর দরবারে দোয়া করে বলি, আল্লাহ গো, আমার বেটার কবরের আযাব আরো যাতে বেশি বেশি করে দিয়ে দেয়। নবী আমার বলে, ওগো বুড়ি মা, কেন তুমি এইভাবে দোয়া করতেছ? কেন তোমার বেটার জন্য বদদোয়া করো? ওগো বুড়ি মা, তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে দোয়া করার জন্য বলবেন না। আমার ওই কথা যখন মনে পড়ে যায় তখন আমার কলেজা কানা চুর চুর হয়ে যায়। বিশ্বের নবী আমার বললেন, বুড়ি মা, তুমি হচ্ছ গর্ভধারিণী মা। পৃথিবীর সমস্ত মানুষ যদি হাত তুলে দোয়া করে তবে আল্লাহ দোয়া কবুল করতে পারে ওয়া না পারে, তবে তুমি গর্ভধারিণী মা, একবার যদি তুমি দোয়া করো আল্লাহ তোমার বেটার কবরের আযাব বন্ধ করে দিবে।
বুড়ি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওই কথা যখন মনে পড়ে যায় আমার কলেজা কানা চুরচুর হয়ে যায়, আমি কখনোই তার জন্য দোয়া করব না। নবী আমার বললেন, ও গো বুড়িমা, তবে এমন কোন কথাটা তোমার মনে পড়ে যায় তাতে তোমার কলেজা কানা চুরচুর হয়ে যায়? ওই বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা যখন জীবিত ছিল তখন তার বিবির কথা মতো একদিন আমার শরীরে আঘাত করতে লাগলো। ওগো আল্লাহর নবী গো, যখন আমার মারতে আরম্ভ করে দিল আমি মার সহ্য করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, এত মার মারে আমি হাত দুটো জোর হাত করে বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি তোর গর্ভধারিণী মা, বেটাই আমার শরীরে আর আঘাত করিস না, আমি আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তবু আমার বেটা মারতে ছাড়ে না, আমি তার পা দুটো ধরে অঝর নয়নে কেঁদে কেঁদে বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো রে, আমি তোর গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারি নাই, বেটাই আমার ক্ষমা করে দে। আমি তোর পা দুটো ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, তবু আমার বেটা মারতে ছাড়ে নাই। আমি ওই সমাজে কাউরির কাছে গিয়ে বিচার দিতে পারিনি, আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ গো, এই হেন আমি আর সহ্য করতে পারি না, তবে আল্লাহ তুমি আমার বেটার মৃত্যু নিয়ে নাও। যখনই দোয়া করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমার বেটার মৃত্যু হয়ে গেল। দ্বিতীয়বারে দোয়া করে আমি বলেছিলাম, আল্লাহ গো, কিয়ামত পর্যন্ত যাতে আমার বেটার কবরের আযাব বন্ধ না হয়।